হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এফজে এক্সপেরিমেন্ট বাংলা চ্যানেল। আমি সঙ্গে আছি এফজে ফিরোজ। আর আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মিনি ইয়ার পাম্পটি। খুব সহজেই তোমরা কিভাবে বাসায় বসে এরকম ছোট্ট একটি ইয়ার পাম্প তৈরি করবে আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখাবো। আর আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি চলে শুরু করতে হবে। সো গাইস, ভিডিওটি তৈরি সরি কি বলছি যে পাম্পটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে প্লাস্টিকের পাইপ গলিয়ে সুন্দর মতো সোজা করে নিয়ে হ্যাসকো অথবা আপনারা যদি কোনো অন্যভাবেও দুটি পাইপের মাপ অনুযায়ী কেটে নেবেন। আমি দেখতে পাচ্ছেন যে এমনি কাটতেছি, আপনারাও এমনি কাটতে পারেন। আমি হ্যাসকো দিয়ে অনেক কষ্ট করে কেটে নিচ্ছি। কর্নারগুলো ভালো মতো কেটে নেবেন। এরপর দেয়ালে সুন্দর মতো ঘষে নেবেন যাতে সুন্দর মসৃণ হয়। এই কাজটি আপনারা সিরিজ কাগজ দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এরপর দেখতে পাচ্ছেন এই পাইপটি এত বড় ছিল, আমি কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। আপনারা আপনাদের আশপাশের দোকান থেকে পাইপের দোকান থেকে কিনে নেবেন। 20-30 টাকার বেশি হয়তো নেবে না। আমি আমার মোটরের সাইজ এবং পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপর ঢাকনাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো সমানভাবে বসে যাচ্ছে। এরপর লাগবে একটি 12 ভোল্টের মোটর। এই মোটরটি আমি নিয়েছি হেয়ার ড্রায়ার, মানে চুল শুকানোর যে মেশিন আমার কাছে ছিল সেটি থেকে আমি খুলে নিয়েছি। এরপর এই ঢাকনার একটি অংশ আপনারা সুন্দর মতো মোটরের মাপ অনুযায়ী কেটে নেবেন। আরেকটি পার্ট দেখতে পাচ্ছেন, দুইটি পার্ট। একটি পার্টে আমি সুন্দর মতো মোটরের সাইজ অনুযায়ী বসে নিয়েছি এবং মোটরটি বসাবেন মাঝখানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো মোটরের মাপ অনুযায়ী বসে গেছে। আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি শক্ত করে যাতে খুলে না আসে। গাইস, আপনারাও লাগিয়ে নেবেন সুন্দর মতো, না হলে আপনাদের স্ক্রু যদি না থাকে আপনারা আটা দিয়ে সুন্দর মতো আটকিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং শক্ত করে আটকে গেছে এবং আমি এটি বসানোর পর দেখতে পাচ্ছেন একদম মধ্যখানে সুন্দর মতো বসে গেছে। এরপর লাগবে আমার পাখাটি। এই পাখাটি আমি হেড মেশিনের ভেতর থেকে নিয়েছি, একদম মাপে মাপে বসে গেছে। আপনার পাখাটি লাগিয়ে সবসময় দেখবেন যে পাখাটি ঘুরিয়ে দেখবেন যাতে আটকায় না যায় এবং সুন্দর মতো ঘুরতে পারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো করতে হয়েছে। এবং এরপর আমি চিকন পাইপ কেটে নিচ্ছি যেটি দিয়ে পানি বের হবে এই এটি লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো কেটে নিয়েছি একটু ছোটো পাইপ। অংশগুলো সুন্দর মতো পরিষ্কার করে নেবেন এবং সাইজ অনুযায়ী আমি গোল করে কেটে নিব। আপনারা একটু কষ্ট করে দেয়ালে আমি ঘষে ঘষে এটি সমান করে মিলাইছি। দেখতে পাচ্ছেন দেয়ালে ঘষবেন অথবা সিরিজ কাগজে ঘষলেই এরকম হয়ে যাবে। আপনারা মাপ দিয়ে দিয়ে সুন্দর মতো কেটে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি যে মেন পার্ট আছে সেখানে একটি ফুটো করব, কারণ এদিক দিয়ে আমার পানিটি বের হবে। অনেক কষ্ট করে গাইস আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেক পরিশ্রম হয়, অনেক কিছু খরচ হয়। অবশ্যই একটি লাইক দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফুটো করা শেষ এবং সুন্দর মতো বসে যাচ্ছে। আমি কিন্তু একটু গলায় নিয়েছিলাম, একটু গলিয়ে সুন্দর মতো সাইজ অনুযায়ী লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গলানো আমার শেষ। আপনারা একটু গলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যাতে লিক না হয়, একটু ফাঁকাও না থাকে। সুন্দর মতো আপনারা গলিয়ে ঠিক করে নেবেন।
দেখতে পাচ্ছেন মানে সব ঠিক আছে, এবং মাঝখানে একটি পানির যেদিক দিয়ে ঢুকবে এই ঢোকার জন্যে যে পাশটা আছে সেটি আমি ছিদ্র করে নিচ্ছি, এবং সব কিছু লাগিয়ে দেখবেন যাতে মোটরটি সুন্দর মতো ঘোরে এবং থাকবে কিন্তু এরকম। উপরে ঢাকনাটা থাকবে আর পাইপটা থাকবে সামনের মাথায় এরকম। আপনারা দেখতে থাকুন। এরপর লাগবে আমাদের একটি সুপার গ্লু আপনারা ব্যবহার করতে পারেন, অথবা গ্লু গানের আঠাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি সুপার গ্লু ব্যবহার করেছি। আর একটি কথা গাইস, সুপার গ্লু দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে আটকাতে পারবেন না, কারণ এটি হচ্ছে লিক হবে। তাই আপনারা একদম বালু দিয়ে প্লাস্টার করে দেবেন। পারলে এর উপর দিয়ে যদি গ্লুগান থাকে আপনারা একটু দিয়ে দিবেন, অনেক সুন্দর হবে। আমি যেমনে দেখাচ্ছি আপনারা প্লাস্টার করে দেবেন, এমনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো আটকে যাচ্ছে, অনেক সুন্দর মতো আটকানোর পর এরপর আমি উপরের পার্টটি লাগিয়ে নেব। আমি ওইটি লাগিয়ে নিচ্ছি অনেক সুন্দর মতো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো আমি সব কিছু ঠিকঠাক মতো লাগিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের সুবিধা মতো লাগিয়ে নেবেন। কিন্তু ভিডিওটি একটু ফাস্ট করেছি। দেখতে পাচ্ছেন আমার সব কিছু কমপ্লিট, অনেক সুন্দর মতো আটকে গেছে, চারপাশ শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপর আমি মোটরটি লাগানোর জন্য আমি বাহির থেকে একটু লাগিয়ে নিয়ে আসছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা বড় ভিডিও দেখতে অপছন্দ করতে পারেন, কিন্তু আমি বিস্তারিত সব দেখাই, আপনারা যাতে সব কিছু সুন্দর মতো বোঝেন। এরপর এই মোটরটি চালানোর জন্য আমাদের একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে, একটি চার্জার যেটি দিয়ে আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করি, এরকম একটি 3 অ্যাম্পিয়ারের একটি চার্জার লাগবে। এটি যদি তৈরি করে দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ এটিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এবার চালু করে দেখবো ঘড়ি কিনা। ও অনেক সুন্দর মতো ঘুরছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বাতাস কিন্তু গাইস, এবং আমি সব কিছু লাগানোর পরে আমি কারেন্টে অ্যাডাপ্টার লাইনটি দিচ্ছি, আমার বাইরে সব কিছু টেস্টের জন্য রেডি। আমি লাইনটি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি বাইরে যাচ্ছি, গিয়ে আমি মোটরের লাইনটি দিব। তার আগে একটু দেখাই নেই, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার সব কিছু রেডি। আমি পানি নিয়ে এসেছি মগে করে, এবং প্লাসে প্লাস মাইনাসে মাইনাস সব কিছু ঠিকঠাক করে লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটি ব্যাটারি দিয়েও করতে পারেন যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো পানি বেরোচ্ছে। আরেকটি কথা গাইস, আমার কাছে আঠা ছিল না, তাই ভালো মতো লাগাতে না পারায় আমার একটু লিক হয়েছে, এই কারণে বাতাস বেরোচ্ছে, পানি এই জন্য একটু কম বেরোচ্ছে, আর মগে নেওয়ার জন্য একটু পানি নিচে চলে গেছে, আর আপনাদেরকে ভালো মতো দেখাতে না পারায় আমি অনেক দুঃখিত। আমার কাছে আমার বাজেটও একটু কম ছিল, তাই আমি গ্লুগানও ব্যবহার করতে পারিনি, আঠাও আমার শেষ হয়ে গেছে। আপনাদের সুবিধা মতো আপনারা আঠা একটু বেশি করে লিকগুলো বন্ধ করে দিবেন, তাই অনেক সুন্দর পানি বের হবে। তো গাইজ অনেক কিন্তু সুন্দর পানি বের হয়, আপনারা এটি বাসায় টেস্ট করে দেখতে পারেন। এমনি যদি ফুল গাছে পানি দেওয়ার জন্য এটি পাম্প তৈরি করতে পারেন। এবং গাইজ আপনারা একটু কষ্ট করে ভিডিওতে একটু লাইক দিয়ে দেন, কারণ একটি করে ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক খাটনি হয় গাইজ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামের অক্সিজেনের যেটা অক্সিজেন পাইপ বলে সেটিও আমরা এই মোটরটি দিয়ে, অক্সিজেন মোটর, এটিও আমরা কিন্তু এটি দিয়ে করতে পারবো, কিন্তু একটু সেটা ভিন্ন করলে এটিও হবে। আপনারা যদি এটি বানাও দেখতে চান আমাকে অবশ্যই
অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনেক কম খরচে সুন্দর মতো যাতে বানানো যায়। অনেক সুন্দর কিন্তু পানি বের হয় গাইস। তো ভিডিওটি সো গাইস এ পর্যন্তই ছিল আজকে, আর বেশি কিছু দেখালাম না। আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কীরকম পরবর্তী ভিডিও চান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।